হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল madhavi.riyangs ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বছরের শেষ দিন, আজকে 31, কালকে নতুন বছর শুরু হচ্ছে। তো সবাইকে নতুন বছরের জামা পড়েছে। তো কাল থেকে নতুন বছর শুরু হয়ে যাচ্ছে, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শুরু করার আগেই ও টাটা করে দিচ্ছে। তো আজকে আমরা যাব পিকনিকে, বছরের শেষ দিন, আজকে পিকনিক আছে। প্রত্যেক বছর আমাদের ক্লাবে পিকনিক হয়, এত বছর বিয়ের পর থেকে করে আসছি। তো ক্লাবে আজকে এখন হচ্ছে না, একটু ক্লাবে ঝামেলার জন্য বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা আমার বরেরও এক বন্ধুর মানে বাড়িতে হচ্ছে পিকনিকটা, সবাই আসবে, ফ্যামিলি পিকনিক। আমার বরের বন্ধুদের সমস্ত মানে বউ বাচ্চা যারা আছে সব ফ্যামিলি পিকনিক হবে। তো আজকে দেখো না, আমারই দেরি হয়ে গেছে, বাবাকে দুপুরবেলা ঘুম পাড়া থেকে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি, তাই দেরি হয়ে গেছে। ওকে সবে রেডি করছি, তারপর আমি নিজে রেডি হব, তারপর বেরাবো। ঘুম থেকে উঠলাম, ওকে দুধ খাওয়ালাম, তারপর দুপুরে কটা বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে তারপরে তো হবে। তো কারণ বউ মানুষদের তো বাড়িতে অনেক কাজ থাকে, তোমরা সবাই জানো। তো ওই জন্য রেডি হতে ওকে খাওয়াতে দাওয়াতে দেরি হয়ে গেছে। ও দেখো না, ফোনে কথা বলতে শিখে গেছে, কত কথা বলছে। তো চলো, আর তাড়াতাড়ি ও তো রেডি হয়েই গেছে। দাঁড়াও। তো চলো, ও তো রেডি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ ওকে কেমন দেখতে লাগছে তোমরা বলো। দেখো, জিন্স প্যান্ট পরে দিয়েছি আর একটা ভেতরে জামা পরেছি, একটু হালকা ঠান্ডা আছে বলে ওই জন্য জ্যাকেটটা এরকম খুলে দিয়েছি। রাস্তায় বেরোনোর সময় লাগিয়ে দেবো। তো চলো, আমরা একেবারে রেডি হয়ে ফিরে আসছি। ওকে রেডি করে দিয়ে বাবার ঘরে দিয়ে এসেছি, যে থাক ও আমি একটু জামাটা পরি। আলমারি খুলে এরকম বসে আছি, একটা জামা বার করেছি, পরার কথা নাম নেই, এসে বদমাইশি করছে। দেখো পেছন তা কীভাবে রেডি হবে, আমি কোথাও গেলেই ও ওরকম করতে থাকে। দেখো তোমরা, দেখো নিজেরাই দেখো, আলমারি খুলে আলমারির ভিতরে উঠে কি শুরু করেছে দেখো। তা কখন রেডিটা হব? এতক্ষণ সন্ধ্যা থেকে ওকে নিয়েই সময় গেল, 7:30 বাজে। দেখো 7:20 হয়ে গেছে। আবার নামো, যাও দাদার ঘরে যাও। দাদা নাকি নো বলছে, দাদা নো, দাদার ঘরে যাও দাদা। দেখো একেবারেই রেডি। এই জামাটা আগেও একবার পরেছিলাম, আমরা ননদের বাড়িতে গেছিলাম, তোমরা মনে করে দেখো, তো সেই দিন পরেছিলাম, আবার আজকে বললাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এবার বেরাবো। আমি কই, চলো। ভাই দেখো, পেছনে দেখো, কোথায় কুটুস, দেখি কোথায়, দেখি এই তো কুটুস লুকিয়ে আছে। কোথায় কুটুস, কোথায় তুমি? এই তো কুটুস। পেছনে লুকাবে, আচ্ছা। নিচে ওকে নিচে। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে আমাকে? চাদরটা এটা সেরকম স্টাইলে পরবো, আর না হলে এরকম নেবো। সুন্দর লাগছে? চলো বাবা, চলো। শোনা, মামাকে টাটা করো। আচ্ছা, দাদাকে টাটা করো। মানে কত, হ্যাঁ সব দিয়ে দিয়েছি। তার আমি জুতো পরে নি। তারও দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। কুটুসকে দেখো নাচছে, গান শুনে দেখো পাপার কোলে করে নাচছে। রাস্তায় বেরিয়েই দেখা হয়ে গেল চেনা মানুষগুলোর সঙ্গে। আমরা সবাই একই সঙ্গে যাচ্ছি, একই গন্তব্যস্থলে, একই জায়গায় পিকনিকে। তো দেখা হয়ে গেল যখন, একসঙ্গেই যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি সেই বাড়ির সামনে, যে বাড়িতে আমাদের পিকনিক হওয়ার কথা ছিল। তো ওরা এখন চাবি খোলাখুলি করছে আর কি। চাবিটা খুললেই ঢুকবো। ঢুকেই প্রথমে চলে এসেছি দাদা বৌদিদের ঘরে, এনাদের বাড়িতেই আর কি পিকনিকটা হচ্ছে। তো একেবারেই ছাদে হচ্ছে, ছেলেরা রান্নাবান্না করছে, আজকে মেয়েদের ছুটি, তো ছেলেরাই সমস্ত বন্দোবস্ত করবে। তাই নিচেই আমাদের কফির বন্দোবস্ত হয়েছে। আমরা এখন এখানে বসে কফি খাবো, আড্ডা দেবো, তারপর ওপরে যাব খেতে। এদিকে ছেলেগুলো বদমাইশি শুরু করেছে। নিচে খেলো বাবা, নিচে খেল, খাটে উঠবি না। কি করছিস দেখি, দুষ্টুমি। তারা মুখটা দেখো। ব্যাস এবার সব জিনিস ধরে টানাটানি করবে। আরে সব বের করলে সব এখন গোছাতে হবে। যেখানেই যায় কুটুসের কোনো ভয় নেই, দেখো শুরু করে দিয়েছে। এখানে এসে সবাই ওর চেনা জানা, কোনো ব্যাপার নয়। এ দিদির কাছে এসে এটা চাইছে, ওটা চাইছে, এটা নষ্ট করছে, সেটা নষ্ট করছে, কোনো ব্যাপারই নয় ওর কাছে।
আর তার সঙ্গে জীবনের ছেলেও আছে, মানে আমার এক দেওয়ারের ছেলে, তো দুজনে 2 যন্ত্র পিস। দিয়েছো? কি নিয়েছো? কি ওটা? কি ওটা? পুতুল বলো, ছোট পুতুল। আয় আয় আয়, ও কিছু পুতুল পেলে সংসার। পাপা কি ওটা? পুতুল পুতুল। আচ্ছা খেলো, তুমি খেলো। কি বল? কি বল? দিদি নিচ্ছে। দিদি না রে, ওটা দাদা পাগলা। দিদি নিচ্ছে, আবার নাচছে, আবার মোজা ফোজা সব খুলে ফেলেছে। এখন এই ঘর থেকে ওই ঘর। আচ্ছা দাও অয়ন, দাও। যা ছুঁড়ে ফেলে দিয়েছে। নাও নিয়ে নাও, নিও না। ভাই একটু খেলছে, নাও দাও। ওরকম করে না, ও দুষ্টুমি করছে। দুষ্টু দুষ্টু। দেখো এই ঘর থেকে ওই ঘর। হ্যাঁ ছুটে ছুটে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় কোথায় যাচ্ছে দেখি। তুমি কি করছো এখানে? দুষ্টুমি করছো? সব চেনা হয়ে গেছে তোমার? হ্যাঁ ঘরে তুমি সব চেনা হয়ে গেছে। তুমি সব জায়গায় গিয়ে বদমাইশি করছো, দুষ্টু করছো। 1 2 3 পা দিয়ে বলছে 1 2 3। ও বলছে 1 2 3। আবার দরজা দিয়ে দিচ্ছে। দাঁড়া, ব্যাস বন্ধ হয়ে গেছে। এদিকে দেখো মাঠে ঘাটে যেখানেই যাও না কেন, মেয়েদের যা কাজ আর কি, গল্প করা, আমাদের সেটা প্রচুর পরিমাণে চলছে। খুব প্রচুর গল্প হচ্ছে। তার সাথে বাচ্চাগুলো দুষ্টুমি তো বলাই বাহুল্য, প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে। তো সেগুলোকে সামলাতেও হচ্ছে, প্লাস গল্পও হচ্ছে। তো চলো এইভাবে আমরা গল্প করতে থাকি। তোমরা কিন্তু ব্লগটা পুরো দেখো। এখন আমরা যাচ্ছি উপরে, অর্থাৎ ছাদে, যেখানে পিকনিকটা হচ্ছে আর কি। তো সেইখানেই যাচ্ছি। আজকে আবার 2টো জিনিস একসাথে হবে। সেটা কি বলো তো? 2টো আনন্দ। 2টো আনন্দের মধ্যে হচ্ছে, আজকে এক হচ্ছে পিকনিকের আনন্দ, আর 2 হচ্ছে আমার বন্ধুদের মধ্যে একজনের জন্মদিন, সেটা হলো জীবন। তো এখানে দেখো কেক চলে এসেছে। তো আজকে আবার ওর জন্মদিনের জন্য কেকও কাটা হয়। আজকেই 31, আজকেই আমাদের পিকনিকটা হয়, আর আজকেই ওর জন্মদিনের সেলিব্রেশনটাও হয়। তো দেখো জীবন রান্না করতে করতে চলে এসেছে কেক কাটতে। তো ওরই আজকে জন্মদিন। তো চলো আমরা সবাই মিলে এনজয় করি ওর কেক কাটাটা, আর ওর বার্থডেটা সবাই মিলে উইশ করি। তোমরাও দেখতে থাকো এবং এনজয় করো। এমডি হাতে দে না, কি ওটা খানা আমি ভাত করব। ও বৌদি দাদা না, সোমাকে বলো না। ও বৌদি একটু কেটে কেটে দিবি না সবাইকে। হ্যাঁ আরে একটু আরে কোনো ব্যাপার না, এখানে সবাইকে একটু একটু করে কেটে সবাইকে দিয়ে দাও। যেরকম মুখ উঠেছে, সবার মুখ উঠেছে, ওই লাইটটা ফ্ল্যাশ করেনি। ভালো উঠেছে, ভালো করেছো। পারো না। ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবে, মাধবী জয়ন্ত দেয়াল, ঠিক আছে? হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করে প্লিজ। হ্যাঁ ওনাকে সবাই দাও না, বাচ্চাগুলোকে দাও না, বাচ্চাগুলোকে দিও না। চলো পিকনিকে কী কী রান্না বান্না হচ্ছে তোমাদের একবার দেখায়। দেখো বেসন ফাটানো রয়েছে, বেগুনি হবে গরম গরম, আর এদিকে প্রায় রান্না সব কমপ্লিট হয়ে রয়েছে। এখানে দেখো চিকেন, খুব সুন্দর কালার এসেছে। এটা হচ্ছে কাতলা মাছের ঝাল। জীবন একটা করে খুলছে আর আমি বলছি। এটা হচ্ছে তোমার খেজুর আমসত্ব দিয়ে চাটনি। আর 2টো যেহেতু ছোট বাচ্চা আছে, ওরা মাছের ঝাল রয়েছে বলে এটা মাছ ভাজা দিয়ে খাবে, আর এটা মাছের মাথা দিয়ে ডাল। আমাদের রেসিপি হচ্ছে এইগুলোই রয়েছে। আর এই যে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, গরম গরম ভাজা হবে আর গরম গরম দেবে আর কি, তাই এটা লাস্টে হচ্ছে। আর পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আমাদের রান্নার রেসিপি। দেখতেই পাচ্ছ বেগুনি ভাজা হয়ে এসছে, আর আমরা এদিকে খেতে বসেও পড়েছি। দেখো আমরা মেয়েগুলো আগে খেতে বসে গেছি, যে যার বাচ্চা কাচ্চা নিয়ে। আগে ওদের ছোটোগুলোকে খাইয়ে দিচ্ছি, তারপর আমরা খাবো আর কি। তো আমরা খেয়ে দিয়ে নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে ঘরে চলে যাব, ওরা সবাই কুচিয়ে কাছিয়ে পরে আসবে, এরকমই একটা কথাবার্তা চলেছে। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই।
শুভ শোন না ভাত দিচ্ছি গো। ভাত দিচ্ছি গো। ভাত দিচ্ছি স্পোর্টসম্যানের বউ তা ডায়েট করছে, খাটতে হচ্ছে, সব দিকে ডিস্টার্ব করছে, খাওয়া এত পরিশ্রম করে স্পোর্টসম্যান এটা শসা বলে, এটা শসা আর এটা আমি খাচ্ছি সেই স্বাদ। आज की रात कटेगी कैसे, আমাকে খাচ্ছে না কই জানি স্পিড आग से आग बुझेगी दिल की, আমাদের স্বীকৃতি এবার এবার মুখ বুঝে খায় সেই স্বাদ। যেমন আর কি করতো খাই যাবো ভালো তুমি কি ভালো সেই স্বাদ। तुझे लेने এই দেখ হাতি মাছ রেখে খাওয়াচ্ছে, হাতি হচ্ছে আলু দিয়ে বাবা সেই স্বাদ। लेने दो, अभी जिंदा हूँ तो जी लेने दो, जी लेने दो, हरी बरसात में पी ले, আরে দিয়েছে লাতিদা দিয়েছে এই কটা লোকের আর কত কি করবি বাবা। जी लेने दो, जी लेने दो, हरी बरसात में। খেতে বসার পরেই বুঝলাম যে খাবার দাবার বেশ ভালোই হয়েছে। এমনিতে উত্তমদা ভালোই রান্না করে, সেটা তো মানে বলার কথা নয়। তো সব রান্নাই বেশ ভালোই ছিল, ঠিকঠাকই ছিল। শুধু মাছের ঝালটা একটু নুন হয়নি, তার কারণ মাছের মধ্যে নুন মাখাতে গিয়ে ওনারা ভুলে গেছিলো, মাছের ঝালটায় নুন হয়নি, বাদবাকি সব পারফেক্ট। তো ভালোই খেয়েছি, ভালোই পিকনিক করেছি, মজাও করেছি, খুব আনন্দ করেছি। কি বলছে ভাই ভাই চলে এসেছি বাড়িতে পিকনিক করে। বাইরে কি ঠান্ডা গো, বাপরে বাপ! এত রাতে এই শীতে প্রথম এলাম তো, প্রচণ্ড ঠান্ডা বাইরে। বাবার কাঁদছে, ঘুমাবে। চলো ঝট করে ড্রেসটা চেঞ্জ করে নি। ড্রেসটা চেঞ্জ করে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো এই যে ঘুমিয়ে পড়েছে, দেখো সোনা বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। আসলে ও এত হুড়োহুড়ি লাফালাফি করেছে না ওখানে, কি ও ক্লান্ত হয়ে পড়েছে, ওই জন্য প্রচণ্ড ঘুমের জন্য কাঁদছিল, ওই জন্য ওকে আগে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে আর এই যে বসেছে এবার একটু, এবার আমরা শোবো, এবার আমি ঘুমাবো। ওর বাবা আসবে একটু রাতের দিকে, ওর বাবাদের এখনও পিকনিক হয়নি, ওখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করবে, খাওয়া দাওয়া করবে। আগে আমাদের সব মহিলাগুলোকে খাইয়ে পাঠিয়ে দিয়েছে বাড়িতে, কারণ সবারই তো বাচ্চা কাচ্চা আছে না, বাড়িতে গিয়ে ওদেরকে ঘুম পাড়ানো, গোছানো গাছানো, খেয়ে তো সবাই এসেছে, কিন্তু বাচ্চাদের তো অনেক রকমই কাজ থাকে। তো ওই জন্য সবার বাচ্চা টাচ্চা আছে বলে তাড়াতাড়ি আমরা খেয়ে চলে এসেছি, আমাদেরকে বাড়িতে দিয়ে গেছে। তারপর ওরা এখন খাওয়া দাওয়া করবে, জায়গাটা পরিষ্কার করবে, বাসন কোসন আছে সেগুলো সব করে তবে আসবে। তো তোমাদের সাথে তো সবই শেয়ার করলাম, কেমন আমরা পিকনিক কাটালাম, কেমন আজকে মানে 2023-এর শেষ দিনটা কাটালাম, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই বছরের শেষ দিন কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রে করি তোমরা খুব ভালো থাকো, 2024টাকেও 2023-এর মতন কাটাও, আর খুব সুখে থাকো, খুব সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।